আসসালামু আলাইকুম। তো এই অংশে আমরা দ্বিপদী উপপাদ্যের যে মেইন সূত্রটা রয়েছে ওই সূত্রটা কিভাবে আমরা মেক করব বা ওই সূত্রটা মেক করাই তো আছে, ম্যাথমেটিশিয়ানরা মেক করে দিয়েছে, তো ওইটাকে আমরা বিস্তারিত কিভাবে সাজাবো ওই অংশটা এখন দেখব। তো এর আগের পর্বে পার্ট 1 এ আমরা দেখেছিলাম যে a প্লাস এক্স কিউব এক্স স্কয়ার দিয়ে আমরা কিভাবে দ্বিপদী বিস্তৃতিটা বের করলাম। তারপর দ্বিপদী বিস্তৃতিটা বের করি নাই, দ্বিপদী উপপাদ্য অনুসারে আমরাকে সাজানোর চেষ্টা করলাম বা সাজাইলাম। তারপরে আমরা কিউব দিয়ে দেখেছিলাম, তারপরে x⁴ দিয়েও লিখেছিলাম। তো ওইটারই নিচের অংশ হচ্ছে এটা আমার অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে, তাই মুছিনি। তো আপনারা যদি ফার্স্টের ভিডিওটা দেখে না থাকেন তাহলে এই অংশটা আপনারা কিছুই বুঝবেন না। তো এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আই বাটনে লিংক দেওয়া আছে, যদি তাও আপনি না পান খুঁজে, তাহলে এই ভিডিওটা এখন ইউটিউবে দেখতেছেন, তারপরে এটা সর্বশেষ যখন দেখবেন ভিডিওটা শেষ হওয়ার 15 সেকেন্ড আগে আপনার স্ক্রিনে পার্ট 1 এর ভিডিওটা ভেসে উঠবে, তখন ওইখান থেকেও আপনি দেখে নিতে পারেন। ওইটা পার্ট 1 দেখে, আর এই অংশটা হচ্ছে কি আমার পার্ট 2 লেখা আছে পার্ট 2, তাহলে পার্ট 1 দেখে পার্ট 2 করতে হবে। আর পার্ট 1 আর পার্ট 2 মিলে হচ্ছে একটা ক্লাস, যেহেতু খুব লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য আমরা করতে পারতেছি না একত্রে। তাহলে এখন দেখেন, এখন আমরা সূত্রটা এই x² এটা দিয়েও প্রমাণ করতে পারি, এটা দিয়েও প্রমাণ করতে পারি, এইটা দিয়েও প্রমাণ করতে পারি। এখন আপনি যেটা দিয়ে করেন, এখানে যদি আপনি স্কয়ারটা দিয়ে করেন খুব ছোট সংকীর্ণ হয়ে যায়, তাহলে এই কিউবটা দিয়েও করা যায়, পারফেক্ট করা যায়, কিন্তু আমরা করব 4 দিয়ে, যেটা বইতে নাই। এটা একটু যাতে আপনারা 3টা বই থেকে দেখে নেবেন, আর এই 4টা এখান থেকে x⁴ এটা এখান থেকে দেখে নেবেন। এবং এটাতে মোটামুটি 5টা পদ আছে, আমরা 5টা পদ 5 বার লিখলে আমার বেসিকটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমরা কি সবচেয়ে বড়টা দিয়ে লিখব। তো আপনি আরো বড়টা দিয়ে করতে পারেন, 6 7 8 পাওয়ার, যে কোনো পাওয়ার দিয়ে করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন এইটা করব। তাহলে এইটাকে করার পরে আমরা সর্বশেষ এই মানটা পেয়েছিলাম, এই মানটা, এইটাই আমার মেইন সূত্রটা। এখানে জাস্ট আমরা মডিফাই করব এবং এটার ভিতরে কি কি আছে এই জিনিসটার মিল বিন্যাসটা একটু দেখতে পাবো। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করতাম, তাহলে এখানে আমরা ওই ভিডিওর শেষ অংশে এই অংশটা আমরা ক্যালকুলেট করে উপরে লিখেছিলাম, তখন আবারও লিখছি। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো কি a⁴, আর এখানে আছে কি x, তাহলে দিলাম কি x0। আবার এইখানে থাকে কি প্লাস 4c on, 4c on, আর এখানে থাকে কি a, এর উপরে আছে কি 4 - 1, তাহলে a কিউব, আর এখানে আছে কি আমার x পাওয়ার 1 প্লাস, তারপরে আছে কি 4c2, তাহলে 4c2 দিয়ে দিলাম। তারপরে আছে কি a 4 - 2, তাহলে কি পাওয়ার 2, এর উপরে 2 পাওয়ার, তারপরে x এর পাওয়ারটা হবে কি 2 আছে আমার, তাহলে এটা স্কয়ার করে দিয়ে দিলাম, প্লাস 4c3, তাহলে 4c3, এখানে আছে কি a, এর উপরে পাওয়ার আছে কি আমার 4 - 3, তার মানে শুধুমাত্র 1, তাহলে এর উপরে আমরা দিয়ে দিলাম 1, আর এখানে আছে কি x এর উপরে আছে কি কিউব, প্লাস এইখানে আছে কি 4c4, তাহলে 4c4 এর মান 1, ওইটা আমার লেখার প্রয়োজন নেই। এখানে আমার জাস্ট লিখতে হবে এরটা আর x এরটা, আমরা শুধু a আর x এর মধ্যে যে মিলটা আছে ওই মিলটা একটু দেখার চেষ্টা করব। এটা সূত্রের অন্তর্ভুক্ত কিছু না। তাহলে এইখানে দেখেন আছে কি a, এর উপরে থাকে কি a0, এর উপরে 0 থাকে, 4 থেকে 4 চলে গেলে, এখানে থাকে কি x, তাহলে এখানে আমরা কি x দিয়ে দিলাম, x⁴। তাহলে এখন এইখানে এই যে কম্বিনেশন ax, আবার এখানে এই প্রত্যেকটা ক্ষেত্রে কম্বিনেশন ax, cax, এই cax, এইটা সম্পর্কটা কি বা এটার মিলটা কি, এটা আমরা একটু দেখব। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা আলাদা করি, এটাকে প্রথমে আছে a⁴ প্লাস, তারপর আছে কি a কিউব, এইটা, তারপর আছে কি a² প্লাস a², তারপর আছে কি আমার এর উপরে পাওয়ার 1, প্লাস, তারপরে আছে আমার কি এর উপরে কিছুই নেই, পাওয়ার 0, তাহলে এর উপরে 0। তো এখন যদি আবার আমরা x এরটা লিখতে যাই, তাহলে প্রথমে দেখেন পাওয়ার আছে কি আমার 0, তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম কি 0, প্লাস আবার এটার সাথে x এরটা আছে কি 1, তাহলে পাওয়ার 1, প্লাস এখানে আছে কি স্কয়ার, তাহলে স্কয়ার, প্লাস এখানে আছে কি কিউব, তাহলে এটাকে দিলাম আমরা x কিউব, প্লাস সর্বশেষ আছে কি x⁴,
তাহলে এখানে দিলাম x টু দি পাওয়ার 4। তাহলে এইখানে মোট মিল বিন্যাসটা কি, বা আমরা যদি তৃতীয় নাম্বারটা লিখি যেটা হচ্ছে এই কম্বিনেশনের মানটা, তাহলে এইখানে কম্বিনেশনের প্রথম অংশটা ছিল কি, এখানে ছিল 4c1 মানে 4c0 প্লাস 4c1, এটা 4c1 প্লাস 4c2 প্লাস 4c3 প্লাস এখানে হবে কি 4c4 4c4। এখন এই তিনটা বিষয় এখানে আমরা একটু আলাদা করে নেই, 1 2 এবং এই তিনটা বিষয়ের মিলটা কোথায় আমরা এটা একটু দেখি জাস্ট বোঝার জন্য। এইখানে প্রথমটার দিকে যদি আপনি এইটার দিকে যদি তাকান তাহলে দেখেন কি প্রথমে আছে এর পাওয়ার 4, তারপরে এর মানগুলা আস্তে দিকে নিচের দিকে চলে গেছে। প্রথমে আছে কি 4 3 2 1 0 মানে পাওয়ার থেকে শুরু হবে এবং 0 তে যা থামবে। আবার x এর মানটা কি প্রথমে 0 থেকে শুরু হবে সর্বোচ্চ পাওয়ারে গিয়ে থামবে, কারণ হচ্ছে এখানে দেখেন প্রথমে 0 তারপরে 1 2 3 4। তাহলে আমার এখন এই মিলটা বুঝলাম যে প্রথম দিক থেকে কি এর মানটা কমবে আর x এর মানটা বাড়বে, আর কম্বিনেশনের মানটা কি 0 থেকে পিছনের দিকে সিরিয়াল অনুযায়ী বাড়বে। তাহলে এখানে কি 4c0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4। তাহলে এই তিনটা বিষয় থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে প্রত্যেক ক্ষেত্রে প্রথমে যেটা কমতেছে ওইটাও সিরিয়াল অনুযায়ী কমতেছে, কোনো পার্থক্য নাই। আবার মানে প্রত্যেকটা মান একটা ক্রম অনুযায়ী চলতেছে। আবার এইখানে যদি x এরটা দেখেন তাহলে x এর মানটা কি ক্রম অনুযায়ী বাড়তেছে। আবার এইখানে যদি কম্বিনেশনেরটা দেখেন তাহলে এটা কি ক্রম অনুযায়ী বাড়তেছে, এটা 4 হবে, এটা 4 হবে। তাহলে এটাও কি আমার ক্রম অনুযায়ী বাড়তেছে। তাহলে এই তিনটা বিষয় মিলেই হলো আমার টোটাল সূত্রটা। এই তিনটা বিষয় মিলেই হলো আমার এই টোটাল সূত্রটা। তাহলে এখন যদি এই তিনটাকে আমরা যোগ করে দেই, এটার প্রথম অংশ, এটার প্রথম অংশ, এটার প্রথম অংশ, এটার প্রথম অংশ, এটার অংশ যদি যোগ করে দেই তিনটা অংশ, তাহলে কি আমরা পুনরায় এই মানটাই কি আবার পাবো। তাহলে এইটাকে আমরা এখন লিখে দেই। তাহলে এখানে দিব কি প্রথমে কি এখানে 4c0 আমরা এটাই প্রথমে লিখি, যেহেতু আমরা এখানে প্রথমে লেখা এটা 4c0, তারপরে লিখব কি a টু দি পাওয়ার 4 x0 প্লাস, এখন যদি আমার এইটা যোগ করা শেষ, এইটা আর এটা যোগ করা শেষ, এখন এইটা আর এইটা যোগ করব এই তিনটা। তাহলে এখানে থাকবে কি 4c1 a কিউব x টু দি পাওয়ার 1 প্লাস, এখন আবার 3 নাম্বারটা এটা যোগ করব। তাহলে এখানে কি 4c2 এখানে থাকে কি আমার a স্কয়ার x স্কয়ার প্লাস, এখন আবার এই তিনটা যোগ করলে কি 4c3 তাহলে এখানে থাকে কি a পাওয়ার 1 আর এখানে থাকে কি x কিউব, তাহলে দিলাম x কিউব প্লাস এখানে 4c4 তারপরে থাকে আমার কি a এর উপরে পাওয়ার 0, তারপরে থাকে আমার কি x0 x টু দি পাওয়ার 4। তাহলে এই তিনটা অংশ আমরা কি যোগ করে নিলাম। তাহলে এখন দেখেন এই অংশটাই হচ্ছে কি এই প্রথম অংশটা, এই অংশটাই হচ্ছে এই প্রথম অংশটা। আমরা জাস্ট এখানে এই তিনটা লাইনের সাথে এটা মিলটা দেখলাম। এখন এখান থেকে আমরা সূত্রটা কিন্তু এই দুইটা লাইন থেকে আবার এটা আর এইটাকে আমরা কিভাবে লিখব, এইটাকে লেখার মূল ওইটা এটাই হচ্ছে এই সংখ্যাটা। আপনারা দেখেন এইটাই হচ্ছে কি এই সংখ্যাটা, কারণ এখানে ছিল এর মানটা কি এক এক করে কি এর মানটা বিয়োগ করা ছিল। তাহলে এখন আমরা যেহেতু এইটার পরিবর্তে এইটাকে ক্যালকুলেট করে এই অংশটা লিখেছিলাম, এই অংশটাকে ক্যালকুলেট করে এই অংশটাকে লিখেছিলাম, তাহলে আমার কি এখন এইটার পরিবর্তে আমরা এই অংশটাই লিখতে পারি। তাহলে এখন এইটাকে আমরা সরাসরি এই লাইনে পরিণত করে দিব 4c0 a টু দি পাওয়ার 4 0 x0 প্লাস 4c1, আমরা এই লাইনটাই সরাসরি উপরে একটু লিখে দিচ্ছি, তারপরে নিচের লাইনে করব। তারপরে a টু দি পাওয়ার 4 1 x পাওয়ার 1, তারপরে আচ্ছা আমরা এখন এই সব টোটাল অংশগুলা মুছে দেই, মুছে দিয়ে তারপর করার চেষ্টা করি। তাহলে এখন আমরা এই লাইনটার পরিবর্তে কি এই লাইনটার পরিবর্তে সরাসরি এই অংশটা কি
লিখে দিতে পারি এবং এটা কিভাবে আসলো আমরা খুব ভালোভাবে ইতিমধ্যে জেনে গিয়েছি। তাহলে এখানে আমরা দিব কি a টু দি পাওয়ার 4, আমরা এটা লিখলাম না 4c0, এটা লিখলাম না যেহেতু এটা মিল বিন্যাসটা আমরা একটু আগে দেখে মুছে দিয়েছি। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 4c1 এখানে থাকবে কি a 4 মাইনাস 1 x পাওয়ার 1, দ্বিতীয় ক্ষেত্রে আছে কি প্লাস 4c2 a 4 মাইনাস 2 আর হচ্ছে কি x স্কয়ার মানে x এর পাওয়ার 2। তাহলে এইটা যদি লিখি প্লাস 4c3 a 4 মাইনাস 3 আর এটা থাকবে কি x টু দি পাওয়ার 3, লাস্টের অংশটা থাকবে কি x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এইখান থেকে কি পাইলাম, এই অংশটা থেকে আমরা পাইলাম এই মানটা থেকে a প্লাস x টু দি পাওয়ার 4 এর সূত্রটা হচ্ছে এইটা। এখন আমরা এখান থেকে মেইন সূত্রটা কি, এখন এইখানে যদি আমার 4 এর পরিবর্তে এখানে 100 থাকে তাহলে এটা কি আমরা এই 101 ঘর পর্যন্ত করতেই থাকবো? কখনোই না। এখানে আমরা কি n এর মান দিয়ে এখানে x টু দি পাওয়ার পরিবর্তে এখানে n দিব। তাহলে এটা 4 ছিল, আমরা 4 লিখে দেই 4, এখানে a প্লাস x টু দি পাওয়ার n এটা আমার থাকলো, n দিয়ে দিলাম। এখন n এর মান যতই আসুক না কেন আমরা একটা সাধারণ সূত্র বের করব, ওই সূত্রের ভিতরে n এর মানটা বসিয়ে দিলেই আমরা যে কোনো পদের মানটা নির্ণয় করতে পারবো, এখানে 1 থেকে 1000 পর্যন্ত বা অসংখ্য যে কোনো মান যাতে আসে। তাহলে এখন দেখেন এখানে ছিল কি 4 পাওয়ার আর এখানে আছে কি আমার n, এখানে সূত্রটা আমার কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা n এর মানটা বসিয়ে দিলি, nটা বসিয়ে দিলি আমার হয়ে যায়। তাহলে এখানে যে জায়গায় 4 আছে ওই জায়গাগুলোতে আমরা n বসিয়ে দিব। তাহলে আমরা দিব a পাওয়ার n প্লাস 4 এর পরিবর্তে থাকবে কি আমার n c1 a n মাইনাস 1, কারণ 4 যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আমরা শুধুমাত্র n বসিয়ে দিব, কারণ এখানে প্রথম পাওয়ার ছিল 4, পরে আমরা পাওয়ার n বসাইতেছি। কারণ হচ্ছে আমরা এমন একটা সূত্র এখান থেকে পাবো যেটা n এর মান যতই আসুক না কেন আমরা জাস্ট n এর মানটা বসিয়ে দিলেই ওই পদের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে প্লাস এখানে আমরা কি n c2 a n মাইনাস 2 x স্কয়ার প্লাস আবার এখানে আছে কি 4 এর পরিবর্তে n, এই 4 এর পরিবর্তে n c3 a এই 4 এর পরিবর্তে n মাইনাস 3 x টু দি পাওয়ার 3 প্লাস এখানে আছে কি x টু দি পাওয়ার n 4 এর পরিবর্তে n। তাহলে প্রত্যেকটা 4 এর পরিবর্তে কি আমরা একটা করে n বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দেওয়ার ফলে আমরা কি এখানে একটা সূত্রের মতো ক্রিয়েট হয়ে গেল, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে এই বিস্তারিত অংশটা থেকে আমরা পেয়েছি। তাহলে এইটাই হলো মেইন সূত্র বা এটাকে আমরা প্রধান সূত্র বলতে পারি। প্রধান সূত্র আমরা এটাকে বলতে পারি। তাহলে প্রধান সূত্রটা হলো কি a পাওয়ার n ইনটু nc1 a n মাইনাস 1, এখানে x টা দেওয়া হয় না, a n মাইনাস 1 প্লাস এখানে কি x1 আছে a n মাইনাস 1 ইনটু x, তাহলে nc2 a n মাইনাস 2 x স্কয়ার প্লাস nc3 a n মাইনাস 3 x কিউব প্লাস x পাওয়ার n। এখন এইটা হচ্ছে কি আমার মেইন সূত্রটা। তাহলে মেইন সূত্রটা কিভাবে আসলো এটা আমরা কি এখন খুব ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে এখানে n এর মান যত হবে পদ সংখ্যা মান তত বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা মোট 3টা বিষয়কে সবসময় মনে রাখবো, যে পাওয়ার যা থাকবে তার মানে কি সর্বোচ্চ পাওয়ার যা থাকবে মানে সরল সমীকরণের রূপে যে পাওয়ার থাকবে পাওয়ার যা থাকবে পদ সংখ্যা 1 বেশি হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে পাওয়ার এখানে পাওয়ার আছে কি আমার n, তাহলে এখানে আমরা দিব কি n প্লাস 1 তম পদ। তাহলে আমাকে যদি বলে 10 তম পদ, তাহলে 10 তম পদটা কি হবে? 10 তম পদটা কিন্তু 10 তম পদ না, 10 তম পদটা সবসময় 11 তম পদটাকে আমরা 10 তম পদ করতে হবে। আমার 11 তম পদের মানটা বের করে বলতে হবে এটা 10 তম পদের মান। তাহলে আর এখানে এটা হলো প্রথম একটা দেখলাম যে পাওয়ার যা থাকবে পদ সংখ্যা তার এক বেশি থাকবে। তাহলে পাওয়ার n এর পরিবর্তে এখানে যে কোনো মান বসতে পারে, তাহলে এটার সাথে কি 1 সবসময় যোগ হয়ে যাবে। তাহলে কি সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ পাওয়ারটা লেখার দরকার নেই, সর্বোচ্চ পাওয়ারের মানটা প্রথম পদ এবং শেষ পদের পাওয়ারের সমান হবে।
মানে তিনটা মান সমান হবে। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখলাম কি এই টোটাল সূত্রটা দেখে নিলাম। তাহলে এই তিনটা বিষয়কে কেন্দ্র করে আপনারা কি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এইটুকু আমি বলতে পারি যে যদি এই টোটাল দুইটা ক্লাস, এক নম্বর ক্লাসটা পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2, এই দুইটা করেন, এই সূত্রটা যে কিভাবে আসলো, তখন আপনি মানে যখন অনেক বড় বড় মানে আবার বলতে পারেন এখানে এত আলোচনা করার প্রয়োজন ছিল না, তো যখন আপনি অনেক বড় বড় অঙ্ক করতে পারবেন তখন আপনারা যে আমরা যে নীল বিন্যাস দেখলাম, সূত্রটা কিভাবে আসলো এই বিষয়টা দেখলাম, তো এর ফলে আপনি তখন ইমাজিন করতে পারবেন যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন। মানে এক্স এর মানটা একটার পর একটা আসবে, তারপর এর মানটা একটার পর একটা আসবে, সি এর মান একটার পর একটা আসবে, তখন কোনটা আসবে তখন আর আপনি এলোমেলো হবে না, বা হলেও আপনি তখন বুঝতে পারবেন। তার জন্য এই টোটাল বিষয়টাকে আমরা কি খুব বিস্তারিত ভাবে দেখার চেষ্টা করলাম। তাহলে এখানে এটা হচ্ছে কি প্রধান সূত্রটা, যেটা হচ্ছে বিস্তৃতি, এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমার কাজে লাগবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন, অঙ্কগুলা ভালোভাবে করবেন।